হ্যাঁ এবার বল এটা কি? এটা বার্গার? কোনটা বার্গার বান? এটাকে কি বলে? এটা বার্গার। তুমি বার্গার খাবে? ওকে। হ্যালো বন্ধুরা, এই দেখো লেটুস পাতা আমি গরম করে নিচ্ছি একটু, কারণ একটু গরম করে নিলে জার্মসগুলো যা আছে মানে মরে যাবে। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এখানে টমেটো আর মেয়োনিজ দেখছো এখানে মিক্সড করে রেখেছি, আর বাকি লেটুস পাতা বেঁচে গেছে। ঠিক আছে, এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো আমি এখন কেটে নেব। আর এখানে একটা বাটি রেখে দিয়েছি এই কারণেই, আমার হাতে আর এত টাইম নেই যে আমি এর মধ্যে বাটার বা অয়েল ব্রাশ করে ডিমগুলো দেব আর এগুলোকে আমি ভাপিয়ে নেবো, সেরকম আমাকে টাইম নেই। সেই জন্য আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমি মানে সাইজটা মানে এগ বার্গার বুঝতে পারছো তো, একদম সাইজটা কিরকম হয় একদম এই সাইজেরই হবে, সেই কারণে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বানাবো ডিমটা। ঠিক আছে, তাহলে চলো সব রেডি করে তোমাদের কাছে ফিরে আসছি। নাও, কিছু বলতে চাও তুমি? বলো, কি বলবে? না, তার আগে কি বলবে আমি কিরম ভাবে স্টার্ট করলাম? হ্যালো হ্যালো বলো। হ্যালো 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 বলো। আমি শিবাই। শিবেন না, শিবেন তো তোমার ভাইয়া আছে। শ্রীশ তোমার বড় দাদা, শিবেন তোমার ছোট দাদা, আর তুমি শিবাই। কিরম করে ডাকতে বলেছি? শিব আয়। কিরম? আয়। তুমি শিবাই, তাই তো? তুমি আজকে কি খাবে? বার্গার। তাহলে আমি বার্গারটা স্টার্ট করে ফেলি। তাহলে বাই করে দাও। বাই। আজকে ফেসবুকে লাইভে এসেছিলাম, তখন চুল টুল খোলা ছিল, আর এখন আমার অবস্থা দেখো, একটা টয়ে চুল বেঁধে নিয়েছি। আর জোগাড়গুলো করতেও তো টাইম লাগে, বলো না? খাবো বললেই তো হলো না, তার জোগাড়ও তো আছে। জোগাড়ের জন্য দেখো সব করে নিয়েছি। এখানে দেখো, এখানে এটাই কি বলে, চিলি ফ্লেক্স, এখানে অরিগ্যানো, এখানে বাটার। এটা আমার আঁশ বাটার, আঁশ বাটার আর নিরামিষ বাটার আমার আছে। ঠিক আছে, মানে এইগুলো বারবার হাত ধুতে হবে না। এখানে ডিম নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে লেটুস পাতা গরম করে নিয়েছি, দেখতেই পেলে। এখানে দেখতেই পেলে চিজ আর সসটা মিক্স করে নিয়েছি। এখানে আছে ডিম। আচ্ছা, এইখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি গোল গোল করে। ঠিক আছে, আর ওরা বলেছে কেউ কেউ টমেটো খাবে, কেউ টমেটো খাবে না। টমেটোটা তাও কাটা হয়নি, এবার কাটবো। আমি টমেটো খাবো। আচ্ছা, এখানে চিজ নিয়ে নিয়েছি। আবার এরকমও দিন মানে এইরকমও ব্যাপার আছে, একটা চিজ পুরোপুরি খাবে না, চিজগুলো আবার হাফ হাফ করে দিতে হবে, কেননা মুখ মেরে দেবে। আর এদিকে আমার ছোট ছেলে বড় ছেলে বলছে কখন হবে কখন হবে, বাচ্চারা যেরকম হয় আর কি। ছোট ছেলে বলছে বার্গার, মানে কত খাবে তার ঠিক নেই, ও তো খাবে না, ও খাবে ডিম দিয়ে ওই বার্গারের ব্রেডটা। তাহলে চলো এক একটা করে আমি করতে থাকি। ঠিক আছে, দেখো এখানে অল্প একটু বাটার ব্রাশ করে নিয়েছি। এরপরে বার্গারের ব্রেডগুলো কিছুই না, একটু করে সেঁকে নেবো। আর এদিকে আর বলো না, আমার ছোট ছেলেই দেখো না পাশেই দাঁড়িয়ে আছে, আর আমার বড় ছেলে বলছে তোমায় হেল্প করবো তোমায় হেল্প করবো। এই হেল্পগুলো তো ওদের করার নয় না, ছোটটা তো একদমই ছোট। আর বড়টা আমাকে বলছে একদিন তোমাকে পনিরের তরকারি বানিয়ে খাওয়াবো, আমি শিখেছি। কি যে মুন্ডুর মাথাও পনিরের তরকারি শিখেছে আমি জানি না, ও নাকি পনিরের তরকারি আমায় বানিয়ে খাওয়াবে। আমি বললাম যে তোর 10th এক্সাম হয়ে যাবে, তুই তারপরে তুই আমাকে বানিয়ে খাওয়াস, সেটা হবে না। বলছে না, আমি এখনই খাওয়াবো। তাহলে চলো এগুলো আগে সেঁকে নি, বুঝলে, তারপরে আসছি। রাখো। এবার ডিমটা ফাটিয়ে নিয়েছি, এই যে দিয়ে দিলাম একটু নুন টেস্টের অ্যাকর্ডিং। চলো, বাইরে তো টিভি চলছে, নয়েজ আসতে পারে। এখানে আমি এই মিক্সটা মাখিয়ে নিলাম, টমেটো সস আর মেয়োনিজের। ঠিক আছে, এর উপরে আমি দেব
এই যে ডিমটা ভেজে রেখেছি, ডিমটা আমার ওলটাতে গিয়ে ভেঙে গেছে। বাটি করে করলে না সুন্দর হতো, কিন্তু আমার হাতে অতটা টাইম নেই। তোমরা তো একবার বার্গার খেয়েইছো, দেখো এইরকম দেবো ওপরে, ঠিক এর উপরে আমি একটা লেটিস দিয়ে দেবো। ওকে, আমার ছেলে টমেটো খাবে না, সেই কারণে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এটা রাখলাম, রেখে আমি দিচ্ছি এখানে মেয়োনিজটা আটকে গেছে পুরো, একদম প্রপার তালিকায় দিতে পারছি না, ওই জন্য ভেঙে ভেঙেই আমায় দিতে হচ্ছে। কারণ গরমের দিন বুঝতেই পারছো, ফ্রিজে থাকলে সুবিধে হতো। জাস্ট 10 মিনিট আগে আমি বের করেছি, কিন্তু তাতেও এরকম গলে পাক মতন হয়ে গেছে। এরপরে আমি আরেকটা বার্গার দিলাম, বান। দেখো রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। যে যটা খাবে তাহলে চটপট আমি বানিয়ে ফেলি।